আমরাই তো সংস্কার পন্থী। কোন একটা দল বলে যে বিএনপি নাকি নির্বাচন বিতর্ক, আর বিএনপি তো নির্বাচনমুখী দল, দল থেকে আমরা নির্বাচনের কথা বলছি। এই ছাত্র গণঅভ্যুত্থানের পরে আমরা সভা করে 4-5 দিনের মধ্যে সভাকারীরা বলেছিলাম 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। কেন বলেছিলাম? নির্বাচন হলে একটা পার্লামেন্ট গঠিত হলে আজকে যে অপশক্তি গুলো মাথা তুলে দেওয়া হচ্ছে সেই অপশক্তি গুলো দাঁড়ানোর সুযোগ পেত না। আমাদের সংস্কারের জন্য আমাদের 31 দফা তারেক সাহেব 2022 সালে যে জনগণের সামনে তুলে ধরেছে, কি মনে আছে আপনাদের? 31 দফা তুলে ধরা হয়েছিল, মনে আছে? আমাদের নেতারা সব গ্রামে গ্রামে সব জায়গায় গেছেন, আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, এই 31 দফার কথা বলেছেন, তাই না? এই দফা কি আছে? কতগুলো পাস করেছেন কথা সবটা আমার 31 দফায় আছে। তাদেরকে কিভাবে আপনারা বলেন যে আমরা সংস্কার চাই না? আমরাই তো সংস্কার পন্থী। সবার আগে সেই সংস্কার আমরা করতে চাই, কিন্তু আপনারা যেভাবে জনগণকে বিভ্রান্ত করে, জনগণকে বোকা বানিয়ে এই সংস্কার করতে চান, সেটা অবশ্যই আমাদেরকে জনগণের সামনে তুলে ধরতে হবে। এই যে সনদ আমরা পাস করেছি, আপনার মনে আছে? পার্লামেন্টের সামনে বৃষ্টি হচ্ছিল, ছাতা ধরে পাস করেছি, সই করেছি না? ওইখানে আমরা যে বিষয়গুলো সই করেছি সেখানে আমরা বলা হয়েছিল যে সব রাজনৈতিক দল যেগুলোতে একমত সেগুলো সব সই হয়ে গেল। এমনকি যে সমস্ত বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হবে না, তারা আপত্তি দেবে, সেটাকে নোট অফ ডিসেন্ট, সেই নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করা হবে এবং সেটা এখানে রাখা হবে, সঙ্গে রাখা হবে। দেখা হয়েছে, এটা আমরা সই করেছি। আর এখন যেটা প্রস্তাব উত্থাপন করলেন প্রধানমন্ত্রীর কাছে, সেখানে ওই নোট অফ ডিসেন্টের কোনো কথাই নাই। আমাদের এই কথাটা দেওয়ারও তুলে ফেলতে তারা আবার নতুন করে কিছু ভিডিও করে নিয়ে এসছে। এটা অন্যায়, এটা জনগণের সঙ্গে এটা একটা নিঃসন্দেহে প্রতারণামূলক কাজ। তারপরে যদি দেখেন একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা একটা প্রেস কনফারেন্স করে বলছি, আমরা রাস্তায় যাইনি, আমরা রাস্তায় দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করিনি, আমরা প্রধানমন্ত্রীর বাড়িও করে ঘেরাও করিনি, বা আপনার নির্বাচন কমিশনও ঘেরাও করিনি। একটি রাজনৈতিক দল তারা একটা জোট বানিয়ে আবার সেটা করছে, তারা বিভিন্ন ভাবে আপনার এই সরকারকে তারা বাধ্য করতে চায় যে তাদের কথাটাই শুনতে হবে। আমাদের কথা খুব পরিষ্কার, আমরা যেটা সই করেছি সেটা অবশ্যই আমাদের, আমরা সেটা দায় দায়িত্ব গ্রহণ করবো, কিন্তু যেটা আমরা সই করিনি সেটা দায় দায়িত্ব আমরা গ্রহণ করবো না। আমরা চাই যে এই বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে সমাধান করা হোক। নির্বাচন যেটা ঘোষণা করেছেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে, তখনই নির্বাচন হতে হবে। ক্লিয়ার হবে কি হবে না ওটা আগামী পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। গণভোটের কথা বলেছে, আমরা রাজি হয়েছি, ঠিক আছে, প্রয়োজন ছিল না, গণভোটের কোনো প্রয়োজন ছিল না, তারপর রাজি হয়েছে যে ঠিক আছে, কি বলছে ঠিক আছে, আমরা করি। আমরা বলছি যে নির্বাচনের দিনই গণভোট করতে হবে, কারণ আলাদা আলাদা গণভোট করতে হলে আরো খরচ বেড়ে যাবে, প্রায় 1000 কোটি টাকার উপরে সেই খরচ হবে। নির্বাচনে দুটো বার থাকবে, একটি ব্যালটে গণভোটের কথা থাকবে, আরেকটি ব্যালটে আপনার নির্বাচন সংসদের নির্বাচন হবে। সুন্দর কথা, এটা না করে আবার গণভোট আগে হতে হবে, তারপরে নির্বাচন হবে, এটা আপনারাই বলছেন। আমরা তো নির্বাচন পেছানোর কথা একবারও করিনি, আমরা বারবার বলছি যে নির্বাচনটা অতি দ্রুত